হাওড়া টিকিয়াপাড়ে একটা মার্ডার হয়েছিল, তো এটা আনঅফিসিয়ালি আমি বেলুড়ের ছেলে, হাওড়ার কোনো কেসে আমাকে টুকটাক ডেকে ডেকে পাঠাতো, আগে পাঠায়, এখন আর আমি ইগনোর করি, আর লোকাল কেসগুলো আমি করতে চাই না ডিউ টু সিকিউরিটি। তো আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমি গেছি। আমি গিয়ে আমার মনে হয়েছে যে একজন বয়স্ক ভদ্রলোক মারা গেছে, মার্ডার হয়েছেন, এবং সেটা রমজান মাসে। তো আমার মনে হয়েছে যে বয়স্ক ভদ্রলোকের যে ছেলে সেই মার্ডার করিয়েছে, অর্থাৎ মানুষকে দেখলে আমি মানুষের সম্পর্কে বলতে পারি ছেলে বাবাকে খুন করেছে। ছেলে বাবাকে করেছে না, করিয়েছে। করার ক্ষমতা তার নেই। একটা মার্ডার করতে গেলে ক্ষমতা লাগে, গুলি চালাতে গেলে ক্ষমতা লাগে, ঠিক আছে, সে ক্ষমতা তার নেই। কিন্তু মানে ওই তো কমপ্লেনটা তো ওই করেছে। আমি পরের দিন মানে সেদিন সন্ধ্যেবেলা ফিরে গেলাম, ফিরে গিয়ে মানে সিপি সাহেবকে বললাম যে আমার একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব লাগবে, তার সামনে আমি ইন্টারোগেট করব, আর আমি যখন যা চাইবো ডিডির লোকেরা যেন আমাকে সেটা দেয়। এবার এভাবে সেটটা সাজানো হলো পরের দিন যে তুমি মানে আমি আর তুমি বসে আছি, তুমি হচ্ছে ভিকটিম, মানে ওই ছেলেটা, তোমার পেছনে কিন্তু সবাই বসে, অর্থাৎ তুমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছ না আমাকে ছাড়া, ওখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে। আইনে বলে আর কি, যদি ম্যাজিস্ট্রেটের সামনে কেউ কোনো স্টেটমেন্ট দেয় এবং সেটা যদি রেকর্ডেড হয় তাহলে সেটা হচ্ছে আমাদের পুলিশের কাছে এভিডেন্স। এবার ওর মুখ দিয়ে বের করতে হবে যে ও খুন করিয়েছে বা করেছে, সেটা তো কখনোই বলবে না। ও অটো চালাতো তখন, ওই কি বলে সালকিয়া চৌরাস্তা থেকে হাওড়া ময়দান এই রুটে। तो ये ऑटो दिए शुरू करलाम, पब्लिक बहुत गाली गुप्चा करते हैं, हम भी चलाते थे डंडस को हावड़ा, थोड़ा मोड़ा छुट्टा पैसा के लिए बहुत गाली देता है, बोले दुटा मामाशी उद्धार করে দিলাম পাবলিকের। তো ভাবলো তো আমার ব্রাদারের ভাই আছে। ম্যাজিস্ট্রেট সাহেবকে আমি বলে দিয়েছিলাম যে স্যার আপনি মাঝখানে কোনো কথা বলবেন না, আপনি আমাকে যা খুশি বলতে পারেন, আপনি আমাকে ইমপিচ করতে পারেন, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আমার ইন্টারোগেশনের পর